নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পমফ্রেট মশলা কারি। দুপুরে খাবার পাতে এই সুস্বাদু মাছের ঝোলটি থাকলে এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। ফিশ কারিটি বানাবার জন্য এখানে 4 পিস পমফ্রেট মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আধা চামচ হলুদ আর আধা চামচ নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব 10 মিনিট। মাছের গ্রেভি বানাবার জন্য 2 চামচ তেঁতুল একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সঙ্গে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। আর আছে 1 মুঠো ধনেপাতা কুচি আর 4টে কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 5-6টা গোটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা। সবার প্রথমে এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এই মশলাগুলো তাতে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে মশলাগুলো কিছুটা সময় ড্রাই রোস্ট করে নেব। তবে খুব বেশি সময় মশলাগুলোকে ড্রাই রোস্ট করার প্রয়োজন নেই, 2-1 মিনিট ড্রাই রোস্ট করে নিলেই যথেষ্ট। হাই ফ্লেমে মশলাগুলো ড্রাই রোস্ট করা যাবে না, এতে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার এগুলো মিক্সির ছোট জারে তুলে নিলাম। এগুলোকে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। ধনে জিরে গুঁড়িয়ে এনেছি, এবার এতে তেঁতুল জলটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম আধা চামচ নুন। এইভাবে নুন দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে মাছ ভাজলে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার এতে পমফ্রেট মাছগুলো একে একে ভেজে নেব। খুব বেশি মাছ একবারে দেওয়া যাবে না, বেশি মাছ দিলে মাছগুলো উল্টাতে অসুবিধে হবে। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নিয়েছি, এবার কড়াইতে দ্বিতীয় ব্যাচের মাছগুলো একে একে ভেজে নেব। তবে কড়াইতে তেল খুব কম থাকায় একটা একটা করে মাছ এবারে ভাজতে হবে। সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল গরম করে এতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ও 4টে চিরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুটা সময় পেঁয়াজটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম আধা চামচ নুন। নুন অ্যাড করায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে 1 চামচ গ্রেট করা আদা আর 1 চামচ গ্রেট করা রসুন এতে অ্যাড করে দিয়ে মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নেব। আমি এখানে ফ্রেশ আদা রসুন গ্রেট করে দিয়েছি। আদা রসুন গ্রেট করার পরিবর্তে আদা রসুনের পেস্টও এখানে ব্যবহার করা যেতে পারে। এবারে অ্যাড করে দিচ্ছি তেঁতুল দিয়ে যে ধনে জিরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। সমস্ত মশলা বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে মিক্সিটা ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই হিটে কিছুক্ষণ কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও আধা চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করায় গ্রেভির কালারটা বেশ সুন্দর হবে, ঝাল তেমন একটা হবে না। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলার কালারটা বেশ ডার্ক হয়ে এসছে। এবার এটাকে একটু নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এ সময় আমি নারকেল দুধ অ্যাড করেছিলাম, কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যাবার দরুন দৃশ্যটি বাদ পড়ে গেছে। এবারে নারকেল দুধের বাটিটা ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই হিটে গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিলাম। হাই হিটে গ্রেভিটা ফুটে উঠতেই এতে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো একে একে অ্যাড করে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলোতে ঝাল খুব একটা নেই, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে। মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভিতে ডুবিয়ে দিলাম। মাছগুলো আগে ভাজতে ভাজতেই প্রায় 80% কুক হয়ে গেছে, সেজন্য গ্রেভিতে দেবার পর আর খুব বেশি সময় এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। এতে মাছগুলো নরম হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না। মাছগুলোকে মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে মাছগুলো তলায় না লেগে যায়। সবশেষে সামান্য একটু কুচনো ধনেপাতা অ্যাড করে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের মশলাদার কারি।
আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।